নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিন্ন স্বাদের একটা মাছের মাথার মুড়িঘণ্ট রেসিপি নিয়ে, যেটা তৈরি করা খুবই সহজ সরল, খেতেও কিন্তু দুর্দান্ত, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে পোলাওয়ের মতন। তার জন্য কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। কাতল মাছের মাথা নিয়েছি একটা, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 1 বাটি গোবিন্দভোগ চাল, কিছু ড্রাই ফ্রুট যাতে অ্যাপ্রিকট, কাজু, কিশমিশ সবই রয়েছে, আর 3 চামচের মতো নিয়েছি আদা এবং জিরে বাটা। নতুন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। কাতল মাছের মাথাটা নিলে পরে কি মুড়িঘণ্ট খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে শুরু করা যাক রেসিপিটি। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ একটু দেখতে হবে যদি এইরকম পোলাওয়ের মতন মাছের মুড়িঘণ্ট রেসিপি তৈরি করতে চান। স্কিপ করলে কিন্তু চলবে না। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন সরষের তেল নিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখানো মাছের মাথাটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম করবেন। যখন মাছের মাথাটা ছাড়বেন, নো ডাউট একদম লো ফ্লেম করে ছাড়বেন, তাহলে কিন্তু তেলটা ফোটার সম্ভাবনা কম থাকে। এবারে মাছের মাথাটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, মানে কড়কড়া করে ভাজতে হবে ভালো করে। মাছ এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু মাথাটা আমি তুলে নিচ্ছি। আর কাতল মাছের মাথা দিয়ে তৈরি করলে পরে মুড়িঘণ্ট সত্যি দুর্দান্ত হয়। ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি ছেড়ে দিয়েছি আলুটা ছেড়ে দেওয়ার পর 1 চিমটে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছের মাথার মুড়িঘণ্টে যদি এইভাবে আলু দেওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা এইভাবে আলু দিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। এবারে তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে যৎসামান্য তেল দিয়ে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং সাদা জিরে। ভালো করে টেলে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখন কিন্তু বাটা মশলাটা অ্যাড করে দিতে হবে। এখানে 3 চামচের মতন জিরে এবং আদা দিয়েছি, মানে বাটা মশলা ইউজ করেছি। আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে পরে শিলপাটায়ও। আর এই যে গুঁড়ো মশলাগুলো রয়েছে, এটা আপনারা জলে গুলেও দিতে পারেন, শিলপাটায়ও সব রকম মশলা দিয়ে বেটে নিতে পারেন। তো আমি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি জলে গুলে দিইনি, সামান্য পরিমাণে জলটা অ্যাড করব, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে। আর একদম লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছাড়বে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু গোবিন্দভোগ চাল আমি 1 বাটি মতন নিয়েছি। তো আমি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো, যেমন চাল ভাজার মতন। তার জন্য এই রেসিপিটার নাম কিন্তু মুড়িঘণ্ট। এটা কিন্তু আবার অনেকে ডাল দিয়েও করে থাকে, তো আমি এখানে চাল দিয়ে করেছি। নো ডাউট ওই রেসিপিটাও আপনাদেরকে কখনো শেয়ার করব। তো জানি না আপনারা আমার ভিডিও মনে হয় পছন্দ করছেন না, একদম ভিউ আসছে না, মনটা কিন্তু ভেঙে যায়। তো তার জন্য ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না। যাই হোক, দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। চাইলে পরে আপনারা চিড়েও দিতে পারেন। আমি এখানে গোটাই দিয়েছি। বেশ ঝাল ঝাল হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একদম লো ফ্লেমে কিন্তু ভালো করে চালটাকে একদম ভাজা ভাজা করে নেবেন। তো দেখুন, মশলাও ভালো করে কষে গেছে, চালটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এখানটায় 1.5 কাপের মতন জল দেব। তো বন্ধুরা, যখনই ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি ঢাকা চাপা দেব মিনিট 10 মতন। যেহেতু চাল, আপনাকে মাঝে মাঝে ওই ঢাকা চাপাটা উঠিয়ে বেশ নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি 10 মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুসারে লবণটা কিন্তু এখনই অ্যাড করব। কারণ এটাতে প্রপারলি কোয়ান্টিটি বোঝা যায় কতটা কি আছে। যেহেতু মাছ ভাজা মাথার মধ্যেও লবণ দিয়ে মাখানো রয়েছে, তো একটা আইডিয়া পাবেন। এই অবস্থাতেই লবণটা দেবেন। তারপরে মাছের মাথাগুলোও ছেড়ে দিয়েছি। দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে।
একটা সিম্পল এবং সাধারণ রেসিপি, কতগুলো টিপস ফলো করলেই পরে কিন্তু এবং এই যে চালটা রয়েছে একেবারে পোলাওয়ের মতন হয়ে যাবে। খিলি একেবারে গোটা গোটাই থাকবে। ঝুরঝুরে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আবারও ঢাকা চাপা দিচ্ছি মিনিট ১০ এর মতন। দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি, জল কিন্তু অনেকটাই টেনে গেছে। তো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে আপনাকে। এইভাবে চাইলে পরে মাছের মাথাগুলো আপনারা ভেঙেও দিতে পারেন। আমি তো গোটা দিয়েছি। এবারে কিন্তু ভেজে রাখা আমি আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ মিক্সড করে নেবো। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। দেখুন চালও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মানে মোটামুটি 80% এর মতন চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই। তো এইভাবে ভালো করে নো ডাউট ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম করে দেবেন। যখন ঢাকা চাপাটা দেবেন তখন নো ডাউট মিডিয়াম ফ্লেম রাখবেন। তো আরও জল টানিয়ে নিতে হবে যেহেতু এটা মুড়িঘন্ট, ঢাকা চাপা দিচ্ছি ৫-৭ মিনিটের মতন। দেখুন ৫-৭ মিনিট পরে যখন ঢাকা চাপা দেবেন নো ডাউট মিডিয়াম ফ্লেমেই রাখবেন। তো ওঠানোর পরে দেখুন একদম প্রপারলি কুক হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, চালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে যাবে। তো এখানে যে সমস্ত বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলো মিক্স করে দিতে হবে। এইভাবে মিক্স করে নেবেন। একদম ইজি। কিছু টিপস ফলো করলে পরেই দুর্দান্ত কিন্তু রেসিপিটা হবে। তো এরপরে কিন্তু ড্রাই ফ্রুটটাও আমি দিয়ে দিচ্ছি। আমি ড্রাই ফ্রুট ভেজে দিই না। এই অবস্থাতেই দিই। এটাতে কিন্তু টেস্ট আমার লাগে বেশি, ভালো লাগে বেশি খেতে। তো আপনারা এইভাবে দিয়ে দেখবেন কোনো রেসিপিতে বেশ ভালো লাগবে। তো যাই হোক মিক্সড করে নিচ্ছি। একদম দেখুন অল্প তেল মসলা দিয়েও কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন মুড়িঘন্ট করা যায়। তো এবারে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। চিনিটা দিলে পরে একটু মিষ্টি ফিলটা আসবে, ঝাল মিষ্টি ব্যালেন্সটা বুঝিয়ে থাকবে তার জন্য। আর যারা ঝাল পছন্দ করেন নো ডাউট তারা ঝালই দেবেন, মিষ্টি এতে দেবেন না। তাতে কিন্তু টেস্টে আমি আবারও বলছি কোনো হেরফের হবে না। তো এইভাবে সুন্দর করে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর এইভাবে এবারে আমি গরম মসলা দিয়ে দিচ্ছি ১ চামচের মতন, ছোট চামচের। বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। একদম ইজি একটা রেসিপি। চোখের সামনেই দেখতে পারলেন যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে একেবারে সুন্দর করে তৈরি করা হয়। আর যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকেন, ছোটর থেকে বড় কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। যদি ধরুন গেস্ট আসলো, ঘরে কিছু নেই, তখন যদি আপনার মুড়িঘন্ট করে দিতে ইচ্ছা করে সিম্পল এইভাবে করে দেবেন। ঝটপট একটা রেসিপি। এবারে কিন্তু আমি ১ চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিলে পরে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। একদম রেসিপি ভালো করে মিক্স করে ফ্লেমটা বন্ধ করে দেবেন। নো ডাউট আপনার কিন্তু একেবারে মাছের মুড়িঘন্ট রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আর যদি সকলকে তৈরি এইভাবে করে খাওয়ান এই শীতের সময়, প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে। এত সুন্দর একটা ফ্লেভারফুল বন্ধুরা রেসিপি। দুর্দান্ত দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে। শীতের সময় জমিয়ে খাওয়া যাবে। একটু ডাল, গরম ভাত আর মাছের মাথার মুড়িঘন্ট। নইলে এমনিও খেয়ে দেখতে পারেন। আমি তো বলছি আপনাদের অপূর্ব লাগবে। ট্রাই করে দেখবেন। আমি জানি না আপনারা ভিডিওতে কেন আমার কমেন্ট করেন না। জানি না আপনাদের পছন্দ হয় কিনা। যাই হোক যারা দেখছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।